প্রথম লিখ, মহাকাশ স্টেশন কোন স্তরে আছে? মহাকাশ স্টেশন কোন স্তরে আছে? এই ভূগোলে যেটা লেখা আছে এটা হচ্ছে সাজেশন, ঠিক আছে? পরীক্ষার মধ্যে দিয়ে পড়বে। হলো মহাকাশ স্টেশন কোন স্তরে আছে? এই অঙ্কর 5 অঙ্কর, মহাকাশ স্টেশন কোন স্তরে আছে? জেট প্লেন কোন স্তরের মধ্যে দিয়ে চলতে পারে? জেট প্লেন কোন স্তরের মধ্যে দিয়ে চলতে পারে? মধ্য দিয়ে চলতে পারে। কোন স্তরের মধ্য দিয়ে চলতে পারে? বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? ঝড় বৃষ্টি হয় কোন স্তরে? ঝড় বৃষ্টি হয় কোন স্তরে? পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি? এশিয়া মহাদেশের প্রধান নদীর নাম কি? এশিয়া মহাদেশের প্রধান নদীর নাম। প্রথম প্রশ্নটা কি লিখেছি পড়তো? মহাকাশ স্টেশন কোন স্তরে আছে? কি উত্তর হবে বলতে নেই? থার্মোস্ফিয়ার হবে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন কি আছে? এটা স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর তৃতীয় প্রশ্ন কি আছে? বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? এটা মেসোস্ফিয়ার হবে। তারপরে আসছে ট্রোপোস্ফিয়ার, আমরা বাস করে এই স্তরে, ট্রোপোস্ফিয়ার। আর পৃথিবী 4 ভাগে 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখে, তাই পৃথিবীর নীল গ্রহ বলা হয়। আর পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, আর এশিয়া মহাদেশের প্রধান নদীর নাম ইয়াংসি। উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদীর নাম কি? উত্তর হবে মিসিসিপি। উত্তর লেখার দরকার নাই, হ্যাঁ, প্রশ্ন লিখে দেব। উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদীর নাম কি? উত্তর হলো মিসিসিপি, মিসৌরি। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? উত্তর হবে ওশিয়ানিয়া। পৃথিবীর বৃহত্তম উষ্ণতম মরুভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম উষ্ণতম মরুভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম উষ্ণতম মরুভূমির নাম কি? উত্তর সাহারা, আফ্রিকা মহাদেশে অবস্থিত। লেখার দরকার নেই, হয়েছে? তারপরে পৃথিবীর শুষ্কতম শীতল মরুভূমির নাম কি? শুষ্কতম শীতল মরুভূমির নাম কি? ইউরেশিয়া কাকে বলে? ইউরোপ ও এশিয়া দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। ইউরেশিয়া কাকে বলে? পৃথিবীতে কয়টি মহাদেশ ও কয়টি মহাসাগর আছে? কি কি? পৃথিবীতে কয়টি মহাদেশ ও কয়টি মহাসাগর আছে? কি কি? 7টা মহাদেশ আর 5টা মহাসাগর। মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, আন্টার্কটিকা, ওশেনিয়া। আর মহাসাগর সুমেরু মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, কুমেরু মহাসাগর। পৃথিবীর বৃহত্তম মহাসাগর ও ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর ও ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি? বৃহত্তম প্রশান্ত মহাসাগর, ক্ষুদ্রতম সুমেরু মহাসাগর। জীবমণ্ডল কাকে বলে? জীবমণ্ডল কাকে বলে? জল, স্থল, বাতাসে ছড়িয়ে থাকা প্রায় 35,000 প্রজাতির উদ্ভিদ আর 15 লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে তৈরি হয়েছে পৃথিবীর জীবমণ্ডল। সজীব উপাদান কাকে বলে? সজীব উপাদান জল, স্থল, বাতাস, সূর্যের আলো, এগুলো হলো পরিবেশের জড় উপাদান। আর উদ্ভিদ, প্রাণী, সমস্ত জীবজগৎ হলো সজীব উপাদান। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? যানবাহন, শিল্প, কারখানা, বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে, এর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সূর্যের যে তাপ, যে অ্যালবেডো, যেটা ফিরে যাওয়ার পথে বাধা পাচ্ছে, বুঝলি তো? আর বাধা পাওয়ার ফলে কার্বন ডাইঅক্সাইডের ওই যে আস্তরণ তৈরি হয়েছে স্তর, ওটা বাধা দিচ্ছে যে আবার পৃথিবীর পৃষ্ঠে ফিরে দিচ্ছে তাপ। এর ফলে পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাচ্ছে, আর এটাকে বিশ্ব উষ্ণায়ন বলে। আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এরেবাস। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে ভিনসন ম্যাসিভ। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে ল্যাম্বার্ট হিমবাহ। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে ল্যাম্বার্ট হিমবাহ। ল্যাম্বার্ট হিমবাহ। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম। সাদা মহাদেশ কাকে বলা হয়?
আন্টার্কটিকাকে সাদা মহাদেশ। পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? উত্তর হচ্ছে রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক। তাপমাত্রা লিখে দেবে -89.2 ডিগ্রি। এখন লিখতে হবে না, এখানে মানুষ বাস করতে। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দার নাম কি? আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দার নাম কি? উত্তর হলো পেঙ্গুইন। হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য কি? আন্টার্কটিকা মহাদেশে অর্থাৎ পৃথিবীর দক্ষিণ মেরুতে প্রথম কে পৌঁছান? পৃথিবীর দক্ষিণ মেরুতে প্রথম কে পৌঁছান? উত্তর হচ্ছে রোয়াল্ড আমুন্ডসেন 1911 সালে। আন্টার্কটিকা মহাদেশে ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? উত্তর হলো দক্ষিণ গঙ্গোত্রী, আর দ্বিতীয়টা হচ্ছে মৈত্রী। বুঝলি তো? প্রথমটা 1982 সাল, দ্বিতীয়টা 1988 সাল। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লিখো। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লিখো। উত্তর লেখার দরকার নাই, উত্তর বই দেওয়া আছে। আবহাওয়া নির্দিষ্ট স্থান নির্দিষ্ট সময়ে বাউন্ডারি বিভিন্ন উপাদানের অবস্থা, আর জলবায়ু হচ্ছে 30 থেকে 35 বছরের গড় অবস্থা। আবহাওয়া প্রতিদিন প্রতি মুহূর্তে বদলায়, জলবায়ু বদলায় না প্রতিদিন। আবহাওয়া স্বল্প পরিসর, জলবায়ু বিস্তৃত অঞ্চলে। অ্যালবেডো কি বা কাকে বলে? উত্তর হলো সূর্যের আলোর 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে, আর ওই 1 ভাগকে 100 ভাগ ধরলে 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, আর বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়। একে অ্যালবেডো বলে। সূর্য থেকে পৃথিবীতে কি পদ্ধতিতে তাপ আসে? বিকিরণ পদ্ধতি। উত্তর বিকিরণ। তারপরে লিখ, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হলো হাইগ্রোমিটার। তারপরে লিখ, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের নিম্ন ও ঊর্ধ্ব স্থিতিরাঙ্ক কত? উত্তরটা হচ্ছে সেলসিয়াসের নিম্ন 0 ডিগ্রি, ঊর্ধ্ব 100 ডিগ্রি সি। ফারেনহাইটের নিম্ন 32 ডিগ্রি ফারেনহাইট আর ঊর্ধ্ব 212 ডিগ্রি। বায়ু প্রবাহের দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ু প্রবাহের দিকটা বাদ পতাকা। তারপরে লিখ, বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে অ্যানিমোমিটার। বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি? রেনগজ। উত্তর। বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের। কৃত্রিম উপগ্রহ থেকে আমরা কি জানতে পারি? উত্তর হলো আবহাওয়া পূর্বাভাস। তারপরে পৃথিবী তার অক্ষের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে? পৃথিবী কত ডিগ্রি কোণে হেলে থাকে? উত্তর হলো 66.5 ডিগ্রি। উত্তর হলো 66 ডিগ্রি। ঠিক আছে। তারপরে সমভাবাপন্ন ও চরম ভাবাপন্ন জলবায়ু কাকে বলে? সমভাবাপন্ন ও চরম ভাবাপন্ন কাকে? সমুদ্রের কাছাকাছি হলে সমভাবাপন্ন, না গরম না শীত। আর চরম ভাবাপন্ন সমুদ্র থেকে যত দূরে যাবে তত গরম বেশি, শীতে শীত বেশি। এটা চরম ভাবাপন্ন। তারপরে পৃথিবীর কয়টি তাপমণ্ডল কি? 3টি তাপমণ্ডল, উষ্ণমণ্ডল, নাদ্যউষ্ণমণ্ডল আর হিমমণ্ডল। তারপরে লিখ, সমষ্ণ রেখা কাকে বলে? পৃথিবীর মানচিত্রের সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাই সমষ্ণ রেখা বলে। লু ও আধি কাকে বলে? লহিষ্যু। লু ও আধি কাকে বলে? আয় চন্দ্র ধয়েশী। আধি কাকে বলে? লু বুঝতে পারছিস তো? গরমকালে কোথায় যদি বলে তাহলে উত্তরপ্রদেশ, বিহারে এগুলো হয়। দিনের বেলায় শুষ্ক উষ্ণ বায়ু হচ্ছে লু, যা 50 ডিগ্রি সেলসিয়াস ছেড়ে যায়, আর তীব্র তাপপ্রবাহ অনেক মাসে মৃত্যু ঘটে। আর পশ্চিম ভারতে তখন প্রচণ্ড ধূলিঝড় হয়, ধূলিঝড়টা আধি। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? ওয়েস্টার্ন ডিস্টার্বনেস বা পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এটা উত্তর হয়ে যাবে কি, ভারতের স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এ সময় বৃষ্টি হয় না। শীতকালে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে, ঝিরঝির বৃষ্টি হয়। এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ঠিক আছে। তারপরে লিখ, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় এবং কোথায় সবচেয়ে কম হয়? উত্তর হলো মৌসিনরামে বেশি হয়, মেঘালয়ের মৌসিনরাম, আর কম রাজস্থানের থর মরুভূমি। ঠিক আছে। তারপরে বৃষ্টির ছাই অঞ্চল কাকে বলে? খাদার ও ভাঙার কাকে বলে? খাদার ক্ষয়কার দয়াকার র ও ভাঙ্গার ভয়কারী মতো কয়যুক্ত আকার র কাকে বলে? খাদার ও ভাঙার কাকে বলে? নবীন পলিমাটি ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটি খাদার এবং
অনুর্বর প্রাচীন পলিমাটি ভাঙার নামে পরিচিত। কোন মাটিতে তুলা চাষ ভালো হয়? কালো মাটি উত্তর। কালো মাটি কোন শিলা দিয়ে তৈরি? ব্যাসল্ট শিলা দিয়ে। কোন মাটির রং ইটের মতন লাল? কোন মাটির রং ইটের মতো গাঢ় লাল? উত্তর হচ্ছে ল্যাটেরাইট মাটি, কারণ লোহা অক্সাইডের পরিমাণ বেশি থাকে। মাটি সংরক্ষণ কিভাবে করব? মাটি সংরক্ষণ কিভাবে করতে হবে? উত্তর হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে, খনিজ সম্পদ আহরণ বন্ধ করতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে, চারা গাছ বেশি লাগাতে হবে, এসব। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? স্বাভাবিক উদ্ভিদ অ্যান্সার হচ্ছে মানুষের চেষ্টা ছাড়া যে সমস্ত উদ্ভিদ আপনা আপনি জন্মায় সেই গাছপালা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়? কি কি? যে কোনো একটা আলোচনা করো। অরণ্যকে আমাদের বন্ধু বলা হয় কেন? বা উদ্ভিদ আমাদের কি কি উপকার করে? বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? উত্তর হলো 21শে মার্চ। কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় এবং কি কাজে লাগে? উত্তর হলো সিংকোনা গাছের ছাল, সিংকোনা গাছ থেকে। আর ম্যালেরিয়ার রোগের ওষুধ। তারপরে রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়, কি কাজে লাগে? সংরক্ষিত অরণ্য কাকে বলে? উদাহরণ দাও। সংরক্ষিত অরণ্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হলো যেখানে শিকার, পশুচারণ, অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ। উদাহরণ হচ্ছে কোডারমা। পরের কোশ্চিন, সুরক্ষিত অরণ্য কাকে বলে? দেখ, যেখানে অরণ্যের উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষদের মাঝে মধ্যে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয়, সেটা সুরক্ষিত অরণ্য। পরের কোশ্চিন লিখ, অভয়ারণ্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হলো যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা উন্নয়নের লক্ষ্য করা হয় তাকে অভয়ারণ্য বলে, যেমন জলদাপাড়া। তারপরে জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরণ দাও। জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরণ দাও। যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকে নজর দেওয়া হয় তাকে জাতীয় উদ্যান বলে, যেমন কাজিরাঙা। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? 1972 সালে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? আর বন্যপ্রাণ সপ্তাহ কবে পালিত হয়? অক্টোবর মাসের প্রথমে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালিত হয়? 1972 সালে। এখানে শেষ ভূগোল। হ্যাঁ, এই কটা কোয়েশ্চেন করলে পরীক্ষায় সব কমন।